মুন্ডেশ্বরী নদীর উপর স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। খানাকুল 2 নম্বর ব্লকের নতিবপুর 2 নম্বর অঞ্চলের মুন্ডেশ্বরী নদীর উপর প্রতি বছরই কাঠের পাটাতন, শালবল্লা ও বাঁশ দিয়ে সেতু নির্মাণ করা হয় এলাকার মানুষের যাতায়াতের জন্য। অভিযোগ, এই বছর কেবলমাত্র বাঁশ দিয়ে সেতু নির্মাণ করায় স্থানীয় প্রধানের হস্তক্ষেপে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ কয়েকদিন ধরেই সেতু নির্মাণ বন্ধ থাকায় সমস্যায় পড়েছে ওই এলাকার মানুষরা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থায়ীভাবে বাঁশ দিয়ে যাতায়াতের জন্য সেতু নির্মাণ করা হয়েছে, যা যাতায়াতের জন্য বিপজ্জনক। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার চলছে। অথচ এই সেতুর উপরই ওই এলাকার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে হাসপাতাল, পোস্ট অফিস, বাজার, দোকান সহ প্রাত্যহিক কাজে যাওয়ার জন্য প্রায় 15-16টি গ্রামের মানুষ নির্ভরশীল। অথচ প্রশাসন এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এই বিষয়ে ওই ফেরিঘাটের ডাক পাওয়া সম্রাট পরামানিক নামে এক ব্যক্তি বলেন, এই ফেরিঘাটটি জেলা পরিষদের নিয়ন্ত্রণে। প্রতি বছর যেভাবে মজবুত করে সেতু নির্মাণ করা হয় সেইভাবেই কাজ শুরু করা হয়েছিল, কিন্তু নতিবপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান কাজ বন্ধ করে দেন। আমরা যথারীতি প্রশাসনকে জানিয়েছি। এলাকার মানুষের সমস্যা হলেও কিছু করার নেই। দেখুন, আমরা তো আগেও আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছি যে আমাদের যেভাবে কাজ চালু হচ্ছিলো সেইভাবে একইভাবে কাজ চালু করছিলাম। সেই প্রধান এসে আপত্তি করে আপত্তি থাকাকালীন কাজ বন্ধ হয়ে যায়। সেই জন্য দেখলেন সব বাঁশ পড়ে আছে, সবই পড়ে আছে এখন পর্যন্ত। তো এটা আমরা টেম্পোরারি করেছিলাম, এটা আমরা যাতে মানুষ পরিষেবা দিতে পারে মানুষের। সে এখন দেখছি মানুষের পরিষেবা জায়গায় হচ্ছে এখন কদিনের জন্য পোলটা টিকবে, আর সামনে বড় জল থাকলে বড় জল এলে আর পোলটা থাকবে না। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে ওই যেভাবে পোলটা তৈরি হয় 4 চাকা যাওয়ার জন্য বা 2 চাকা লোড গাড়ি, ফোট গাড়ি, মালপাল বওয়ার জন্য যেভাবে তৈরি করাচ্ছিল সেভাবেই তৈরি করছিলাম আমরা। কিন্তু দেখলাম যে প্রধানে আপত্তি আসছে, সেই জন্য কাজ বন্ধ হয়ে আছে। তো এরপরে আছে হাসপাতাল, আমাদের সব দিয়ে মানুষের পরিষেবা যেটা হাসপাতাল। আমাদের নদীপুর সবচেয়ে বড় স্কুল হচ্ছে গুরুদেব বিদ্যালয়। হ্যাঁ, বহু মানে ছাত্রছাত্রী আছে। আর এদিকে আছে হাওড়া যাওয়ার মেন রাস্তা, এটা পোল যাকে বলা হয়। তো এই জন্যে আমরা চেয়েছিলাম যে তাড়াতাড়ি করে মানুষের পরিষেবা দেওয়ার জন্য। দেখছি যেখানে প্রধানের বাধা আসছে, আমরা সেখান থেকে কী করবো। হ্যাঁ, যাচ্ছে 2 চাকা যাচ্ছে, লেবে যাচ্ছে মানুষ, গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। এটা তো টেম্পোরারি বানানো হয়েছে, এটা পাকা উত্তর বানানো হয় না। হ্যাঁ, হট করতে একটা বিপদ ঘটে গেলে তখন কে বিপদের দায়টা কে নেবে? হ্যাঁ, সেই জন্য আমরা চেয়েছিলাম যে তাড়াতাড়ি হোক, কিন্তু যেভাবে আপত্তি আছে সেভাবে আমাদের করা সম্ভব নয়। অপরদিকে নতিবপুর 2 নম্বর অঞ্চলের প্রধান সুভাষ হাজরা বলেন, ঘাট মালিক সঠিক সময়ে নির্দিষ্ট টাকা জমা দেয়নি। তাছাড়া আমরা কাঠের মজবুত সেতু নির্মাণের কথা বলেছিলাম, কিন্তু ঠিকাদার তা না করে বাঁশের সেতু করছে। এতেই আমাদের আপত্তি। পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও ও এসডিও কে জানানো হয়েছে। আগামী 4 জানুয়ারি এই বিষয়ে একটি প্রতিনিধি দল আসবে বলে জানা গেছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে ব্রিজ তৈরি করা হবে। নতুনপুরের ব্যাপারটা বলতে ওরা তো করতে পারছে না ব্রিজ। ওরা যে টাকা জমা দেওয়ার কথা ছিল না, 2,20,000 টাকা যে বছরে দেয়, আচ্ছা, তো টাকা এই বছরে জমা দেয়নি। তারপরে ওদের শেয়ারওয়ালারা শেয়ার নিতে চায়নি ওনার প্রবলেমের জন্য। আর আমার যেটা বক্তব্য ছিল যে ওরা পোল করতে আসবে বলে, যে আমি বলেছিলাম কাঠের খুঁটিটা দিয়ে পোলটা করতে বলেছিল, সেই জন্য ওরকম করে রেখে দিয়েছি। প্রামাণিক নয়, ওর নয়, পোল মালিক পরামানিক নয়, মহন্ত পরামানিক নয়, পোল মালিক গণেশপুরে বাড়ি। ওর নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। না, আমাদের তো বড় ওষুধ তো আলোচনা হয়েছিল, তাই ওরকম বলেছিল যে তোমরা তাহলে ঠিক করে বানাও। এটা যেহেতু বন্যার সময় আমি নিজে দাঁড়িয়ে থেকে মানুষের সুবিধা দিয়েছিলাম। এবার যখন বাঁশের খুঁটি দিয়ে করতে আসছিল, আমি সেই মুহূর্তে বলেছিলাম যে খুঁটিগুলো যেন কাঠের খুঁটি দেওয়া, ওই বিষয়টা বলেছিলাম বলে বাঁশ ফেলে রেখে দিতে পারেন। হ্যাঁ, সলিউশন বলতে 4 তারিখে এসডিপিও আর বড়বাবু আর সব বিডিও সবাই আসবে, আমরাও থাকবো 4 তারিখে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক রূপকুমার সাঁতরা বলেন, সেতু যথাসময়ে তৈরি না হওয়ায় বহু মানুষের ক্ষতি হচ্ছে। স্থানীয় ব্যবসাদাররা সমস্যায় পড়ছেন। প্রশাসনের সব স্তরে জানানো হয়েছে যাতে করে দ্রুত সেতু নির্মাণ করা হয়। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি বলতে চাইছি, যেটা এই ব্রিজটা হওয়া দরকার আছে এবং সাধারণ মানুষের জন্য, এই গ্রামের মানুষের স্বার্থের জন্য এই ব্রিজটা হোক। এবং আগামী দিনে ব্রিজটা হতে গিয়েও একটা আপত্তি পড়েছে। সেটা কী কারণে আপত্তি পড়েছে আমি জানি না, তবে আমি শুনেছি যে আপত্তি পড়েছে। তবে আমি বলবো যে গ্রামের মানুষের স্বার্থে ব্রিজটা হোক, যাতে 4 চাকা যাতায়াত করতে পারে। আমরা একটা অ্যাপ্লাই করেছিলাম ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে ব্রিজটা হোক, জনসাধারণের উপকার হবে, তার কোনো আমরা সদুত্তর পাই না। আমরা দিয়েছিলাম, ব্লকে দিয়েছিলাম, এসডিও অফিসে দিয়েছিলাম, বিভিন্ন দপ্তরে আমরা দিয়েছি। স্কুল আছে, হসপিটাল আছে, বাজার আছে,
এই এলাকায় দুটো চারটে গ্রাম আছে, পোস্ট অফিস আছে, যার জন্য মানুষের খুবই সুবিধা অসুবিধার মধ্যে পড়ে। এই বিষয়ে আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী জানান, স্থানীয় বিডিওর সাথে আলোচনা করে এলাকার মানুষের স্বার্থে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। সব মিলিয়ে নদী বেষ্টিত খানাকুলের নতিবপুর 2 নম্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ এই সেতুটি মজবুতভাবে নির্মাণ না হওয়ায় সমস্যায় বহু মানুষ। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।